আগামীকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বাংলাদেশের অসহযোগ আন্দোলনের নির্দেশ দেওয়া হয়েছে। কাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি অফিস থেকে ছেড়ে দেওয়া হয়। আজ তারা এক সংবাদ বিবৃতিতে জানান, তাদের জোর করে ডিবি কার্যালয়ে আটকে রাখা হয় এবং সেখানে তাদের উপর নানা নির্যাতন চালানো হয়। এবং তারা আরও জানান, সকল কর্মসূচি প্রত্যাহার করার বিবৃতি তাদের থেকে জোর করে নেওয়া হয় এবং জোর করে তাদের খাবারের টেবিলে বসিয়ে রাখা হয় এবং তাদের ছেড়ে দেওয়া হবে বলে ডেকে এনে সমন্বয়কদের অভিভাবকদের প্রায় 13 ঘন্টা বসিয়ে রাখা হয়। সার্জিস তার এক ফেসবুক পোস্টে জানান, অ্যারেস্ট করে শুধু 6 জনকে আটকে রাখা যায়, পুরো দেশের তরুণ প্রজন্মকে কিভাবে আটকে রাখবেন এবং তাদের সকল দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে শিক্ষার্থীরা, জানান সার্জিস। আজ দেশের সবখানে দোয়া ও গণমিছিল করা হয়। এতে সারা বাংলাদেশের শিক্ষক, শিক্ষার্থী, মাদ্রাসা শিক্ষার্থী, শ্রমজীবী, পেশাজীবী সবাই অংশগ্রহণ করেন। আজ ঢাকা বাইতুল মোকাররম মসজিদ থেকে এক বিশাল মিছিল বের করে যা শাহবাগ হয়ে পল্টন হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে একত্রিত হন। আজ খুলনা ও নরসিংদীতে আন্দোলনকারীদের উপর হামলা করেন ছাত্র ও যুবলীগ এর কর্মীরা। তারা অনেককেই পিটিয়ে আহত করেন। সংবাদ প্রচারে আমি মেহজাবিন মায়া। আপনারা দেখছিলেন স্বপ্ন পূরণ। দেখা হবে অন্য কোনো নিউজে। পাশে থাকার জন্য ধন্যবাদ।